আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর। এদিকে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। জানাবো, যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে বলছেন নূর। জানাবো, পিয়ার সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলছেন জামায়াতের নেতা তাহের। মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ বলছেন নাসির উদ্দিন নাসির। এবং সর্বশেষ জানাবো, জামায়াত একটি ভণ্ড ইসলামী দল বলছেন হেফাজতের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর। বিডিআর শাপলা ও 24শে জুলাইয়ের গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র জনতা। মঙ্গলবার সকাল 10:30টায় জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসি কার্যকর সম্পন্ন হয়। হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস। ফাঁসির আগে প্রেসার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি। ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি। কালেমা পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হোসাইন। ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ। রায় কার্যকরের আগে বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি। এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে। আমরা জানি বাংলাদেশের আইন কাঠামো খুবই আগোছালো। রায় কার্যকর হতে দীর্ঘদিন সময় লেগে যায়। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ৩৬ জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যক্রম সম্পূর্ণ করুন। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্ণ হলো আজ। মঙ্গলবার দিনটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেলে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করবেন। একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, 5 আগস্ট বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এতে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। সরকারের একটি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচন সম্ভাব্য সময় ঘোষণা করবেন। এরপর তিনি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আহ্বান জানাতে পারেন। সরকারের আরেকটি সূত্র জানায়, 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। শুরুতে সিদ্ধান্ত ছিল 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং 8 আগস্ট ভাষণ দেবেন তিনি। তবে সরকার গঠনের তারিখে কেন্দ্র না করে 5 আগস্টই ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ভাষণ রাত 8টার আগে পরে প্রচার হতে পারে। এতে জাতীয় নির্বাচনের সময়রেখা এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেই সব বিষয়ে ঐকমত্য হয়েছে তার বাস্তবায়নের রূপরেখাও থাকতে পারে। যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে বলছেন নূর। যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তারাই 5 আগস্টের পর সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, 3 আগস্টের ঘোষণার আগেও গণতন্ত্র ও ফ্যাসিস্টবাদ দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তখন মানুষ ধরেই নিয়েছিল এই ফ্যাসিস্টবাদের পতন হলে আমরা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা পাব।
যেখানে নাগরিকদের অধিকার ও মর্যাদা থাকবে। হাসিনা 16 বছরের মতো দৈত্য দানবীয় ব্যবস্থা থাকবে না। তিনি আরো বলেন, 3 আগস্টের ঘোষণায়ও ছিল আমাদের এই ফ্যাসিস্টবাদী ব্যবস্থার বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্তের কথা। তবে আন্দোলনের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে 11 মাস সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তারাই, যারা প্রতিশ্রুতি দিয়েছিল। মানুষ হতাশ হয়েছে। এখন রাজনৈতিক দল থেকে শুরু করে সবার মধ্যে হতাশা, অভ্যুত্থানের স্পিরিট ও চেতনার কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেন তারাও আওয়ামী লীগের মতো আচরণ করছে উল্লেখ করে নুরুল হক নূর বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে একদল লোক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে, জিম্মি করে, নির্যাতন নিপীড়ন চালায়, প্রশাসনকে ব্যবহার করে সম্পদ দখল করে। অভ্যুত্থানের পরে যারা স্পিরিট এর কথা বলে প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও কিন্তু একই কাজ করছে। পিআর সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলছেন জামায়াতের নেতা তাহের। পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আপনাকে ভালো মানুষ হিসাবে জানি। আপনি বলেছেন সংস্কার করবেন, আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের সঞ্চালনায় গণমিছিলোত্তর সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণ আপনাকে বসিয়েছে, আপনি কিন্তু রাজপথে ছিলেন না। টেলিভিশনে খবর দেখেছি আপনি বিদেশে ছিলেন। রাস্তায় আপনার চেহারা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই বা সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে আমাদের লোকদের রাশের উপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করবেন না। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের কারণে আপনাকে বসিয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই যে স্বৈরাচারকে সহযোগিতা করছেন, স্বৈরাচার গড়ার ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ আপনাকেও ছেড়ে দেবে না। মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ বলছেন নাসির উদ্দিন নাসির। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির উদ্দিন নাসির বলেন, গত 16 বছর ধরে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, যারা জেল জুলুম সহ্য করেছে, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। 5 আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এইসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠেছে তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র বিরোধী তিনি দাবি করেন। সরকার দলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও বিএনপি ও ছাত্রদলের 13 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।